This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডে মর্গের দুই ডোমের গ্রেফতারির মধ্যেই আরজিকরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ডোমের কথা শুনে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছেন ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। ভাইরাল ভিডিওয়ে মৃতের ময়নাতদন্তে হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতিতে বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে যে মৃতের দেহের ওজন, মাথায় আঘাতের বিবরণ দিচ্ছেন ডোম, আর সেই শুনে রিপোর্ট তৈরি করছেন বিভাগীয় প্রধান। আরেকটি ভিডিওয়ে মর্গের মেঝে শোয়ানো দেহ ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের মতোই নিরীক্ষণ করছেন ডোম। ডোমের ভরসায় তৈরি হচ্ছে কি ময়নাতদন্তের রিপোর্ট? ডোম কিভাবে ময়নাতদন্তে আসা মৃতদেহের শরীরের বাইরের ভিতরের আঘাত পরীক্ষা করতে পারেন প্রশ্ন উঠছে। আরজিকরে এভাবে তৈরি হয় কি ময়নাতদন্তের রিপোর্ট? এ প্রশ্ন এড়ানো যাচ্ছে না। দুই ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিকর প্রশ্নের মুখে বলা ভালো আরজিকর কর্তৃপক্ষ। চারটা স্টিচ রয়েছে, না, ইটস টোটালি আনএথিক্যাল বিকজ দ্য রুল ইজ দ্যাট যে মর্চুয়ারি অ্যাসিস্ট্যান্ট নামটার মধ্যে লেখা আছে, ওনারা আমাদের দুটো কাজে হেল্প করেন। একটা হচ্ছে গিয়ে যেগুলো ডিফিকাল্ট পার্টস, যেমন আমাদের হচ্ছে স্কালটা কাটতে হেল্প করে, বুকের হাড় ফর এক্সাম্পল স্টারনাম, বডি সেলাই করার সময় বাইপাসিং আম্বলিকাস, পরে বডি প্যাকেজ এবং বডি ওঠানো নামানো ডেড বডিকে উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে তো এটা পুরোপুরি আনএথিক্যাল। এটা আমি কোনো সময়তেই বিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ, এটা অলরেডি প্রিন্সিপাল স্যার এটা নিয়ে একটি এনকোয়ারি কমিটি খুলেছেন, এবং আমি যেটা পার্সোনালি বিং আ পার্ট অফ দিস ডিপার্টমেন্ট, আমি যেহেতু এমডি ইন ফরেন্সিক মেডিসিন, হোয়াট আই হ্যাভ ডিসাইডেড যে সিস্টেমকে চেঞ্জ করতেই হবে, এবং সিস্টেমকে চেঞ্জ করতে গেলে আমাকে সিস্টেমে থাকতে হবে। সো ফ্রম 1st of December, বিসাইডস বিং এমএসবিপি, আমি রেগুলার ইন্টারভেলে আরজিকর মেডিকেল কলেজে পোস্টমর্টম নিজেই আমি করব। তাহলে এই যে প্রশ্নগুলো সামনে এসেছিল যে মর্গকে কেন্দ্র করে দুর্নীতি, মর্গকে কেন্দ্র করে নানান ধরনের করাপশন, সেটা কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে যায় যে মর্গের মধ্যে যারা ডোম রয়েছে তারাই একটা যে ডেড বডি সেটাকে হ্যান্ডেল করছে। এটা কি করে হতে পারে? এটা তো মানে শুধুমাত্র এটা বলা যায় না যে এটা শুধুমাত্র একটা গাফিলতি, এটা একটা অন্যায়, এটা একটা ইল্লিগাল বিষয়। তাহলে এই জিনিসটা সামনে আসা মানে এটা কবেকার আমি জানি না, এটা যদি এখনকার হয় তাহলে তো এটা আরও বেশি বরং মানে চিন্তার বিষয় যে এত কিছুর পরেও কি করে এইভাবে একটা জিনিস হতে পারে। তিলোত্তমা কাণ্ডে ময়নাতদন্তের পদ্ধতি ঘিরে প্রশ্ন রয়েছে। বিষয়টি সিবিআই তদন্তের এবং আওতাধীন। এরই মধ্যে গত বছর দুই ভিডিওয়ে প্রশ্নমানে বিদ্ধ আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগ, আর এই ঘটনায় তদন্ত কমিটি গঠন আরজিকর কর্তৃপক্ষের। They are responsible for it at the end of the day. তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা, এবং তাদের জবাব দেওয়া উচিত। যে এবং অ্যাজ এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশন থেকে আমরা বলতে পারি এটা খুবই ভুল, এবং এটা ঠিকঠাক আবার করা উচিত, এবং ঠিক মতো জিনিসটা চালানো উচিত পোস্টমর্টমটা, এটা আমরা বলতে পারি। এবং এইগুলো করাটা এটা তো ঠিক নয়, এইভাবেই তো চলে আসছে, এবং এই জিনিসটা বন্ধ থাকা উচিত, এটাকে রেকটিফাই করা দরকার। শুনলেন, ফের টালা থানার বিরুদ্ধে আবার অভিযোগে সরব হয়েছেন আরজিকরের প্রাক্তনীরা। পুরনো এক ঘটনার প্রসঙ্গ তুলে এবার সাক্ষীর ভুয়ো বয়ান রেকর্ডের অভিযোগ উঠছে। গত বছর অগস্ট মাসে প্রাক্তনীদের অ্যাসোসিয়েশনের কার্যালয় দখল ঘিরে গন্ডগোল শুরু হয় আরজিকরে। সদস্যদের মারধরের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ পড়ুয়াদের বিরুদ্ধে। টালা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় অ্যাসোসিয়েশনের তরফের সাক্ষী ছিলেন চিকিৎসক তড়িৎ চট্টোপাধ্যায়। শিয়ালদা আদালতে গিয়ে প্রাক্তনীরা জানতে পারেন সাক্ষী নাকি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কার্যালয় দখল বা মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তড়িৎ চট্টোপাধ্যায়ের ভুয়ো সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে অভিযোগ অ্যাসোসিয়েশনের, আর তার সঙ্গে টালা থানার তরফে যোগাযোগই করা হয়নি। টিভি9 বাংলার সামনে এমনই বিস্ফোরক চিকিৎসক তড়িৎ চট্টোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন ডিসি নর্থ দীপক সরকার। আমি আরজিকর এক্সপিরিয়েন্স অ্যাসোসিয়েশনে তখন ট্রেজারার ছিলাম, এখনও ট্রেজারার। তো আমরা গেছিলাম এবং তারা ফিজিক্যালি হ্যাকেল করে, পার্টিকুলারলি নীলাঞ্জন ঘোষ, গৌতম মুখার্জি। কিন্তু আমাকে সেদিন ফোন করে গৌতম মুখার্জি আর নীলাঞ্জন ফোন করে জিজ্ঞেস করলো যে কোর্টে নাকি ওদের উকিল বলেছে আমাকে টালা থানার ওসি আমার বয়ান নিয়েছিল, যেখানে আমি বলেছি যে নীলাঞ্জন, গৌতম মুখার্জি এদের বাকিদের কেউ হ্যাকেল করেনি। এটা একদম 100% মিথ্যে কথা। আমি সেদিন প্রেজেন্ট ছিলাম, আমিও ওই ঘটনায় প্রেজেন্ট ছিলাম, এবং আমিও সেই ভিকটিম সেই ঘটনার, এবং এখানে ওরা মানে 100% ওরা হ্যাকেল করেছিল। টালা থানা থেকে আমাকে কোনো রকম ফোন করা হয়নি, কোনো রকমই যোগাযোগ হয়নি আমি ওই ঘটনার পর থেকে। সাক্ষীর নাম ছিল ডক্টর তড়িৎ চ্যাটার্জি, এবং ওরা
ডক্টর ওরা না তাকে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে কোনো এভিডেন্স না নিয়ে তারা নিজেরাই তারা থানা থেকে একটা বয়ান অন্যের কাছ থেকে নিয়ে হয়তো রেডি করে কোর্টে পাঠিয়েছে। আমরা যখন জানতে পারি তখন আমরা ডক্টর তরিৎ চ্যাটার্জিকে জিজ্ঞেস করি যে কি তুমি কি সাক্ষী দিয়েছিলে, এটা বলেছো? বলে আমাকে ডাকেইনি, আমাকে কিছু বলেইনি, এবং আমি কিছু জানিই না যে গিয়ে কবে এরা আমার নিয়েছে। তো যবে থেকে সন্দীপ ঘোষ এসছে তার ক্ষমতার বলে পুলিশকে সে তার কাছে নিয়ে রেখেছিল, যে পুলিশ সে যা বলতো পুলিশ তাই করতো। এবার দেখুন, আমরা যেটা ভাবনা চিন্তা করে দেখেছি যে সেটা হচ্ছে যে আমরা এই কেসটা যেহেতু এখন সিবিআই তদন্ত করছে, আমরা অফিসিয়ালি আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনাটা জানাবো। যেহেতু আমরা এই ব্যাপারটা প্রথম দিকে জানতাম না, এটা তো সামন পাঠানো হয়েছে পরে দুজনের নামে, আমরা একটা এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে মিটিং করে বা একজন লয়ার বা অ্যাডভোকেটের সাহায্য নিয়ে সে যেভাবে বলবে যেভাবে এই ব্যাপারটাকে এগোনো যায় আমরা সেইভাবে পরবর্তীকালে এগোবো। অন্যদিকে নামখানায় রেল লাইনের পাশ থেকে 2 স্কুল ছাত্রীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার বিকেলে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা, এরপর থেকে নিখোঁজ হয়ে যায়। কি আপডেট আমি জানবো, আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে। আমার সহকর্মী শুভেন্দু, কি আপডেট? দেখো, শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনের করঞ্জলি এবং নিশ্চিন্দপুর স্টেশনের মাঝে আজ ভোরে 2 ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। নাম সুমিতা দাস এবং সোমা জানা। দুজনে কাকদ্বীপের আদর্শ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীতে পড়তো। গতকাল বিকেল 4টে নাগাদ তারা টিউশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে তাদের খোঁজ মিলছিল না। আজকে সকালে জিআরপি সূত্রে তারা জানতে পারে যে তাদের দুই মেয়ের মৃত্যু হয়েছে এবং সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান। এবং যেহেতু 2 ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তবে পুলিশ তদন্ত করে 3 ছাত্রকে, এই 2 ছাত্রীর প্রেমিক এবং একজন কমন বন্ধুকে আটক করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে যে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং তা নিয়েই কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছিল। এবং জিজ্ঞাসাবাদের জেরা ছাত্রীরা ধৃত 3 ছাত্র জানিয়েছে যে এই 2 ছাত্রী তাদেরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তারা বিয়ে করতে রাজি না হয় তারা আত্মহত্যার হুমকি দিয়েছিল। এবং আজকে দেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে এবং কি কারণে মৃত্যু সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। বেশ, ধন্যবাদ শুভেন্দু। মনে ধারণা এলো যে ট্রেনে কাটা হয়েছে, এরকমই একটা ধারণা। কি মনে হচ্ছে, 2 মেয়ে একসঙ্গে? হ্যাঁ, এটাই তো আমার প্রশ্ন, 2 মেয়ে এত দূরে গেল কি করে, কে বা কারা এভাবে কি করলো? লোকের মুখে শুনতেছি ওরা নাকি ট্রেনে কাটা হয়েছে, এইটুক শুনতেছি। এখন অনেকে বলতেছে মার্ডার করে ফেলে দিয়ে যাচ্ছে। যাকে ভালোবাসতো সে, তাকে ছাড়া আর কাকে সন্দেহ করবো? আর অন্যদিকে সল্টলেকের কি ঘটনা আরো একবার বলি আপনাদের। ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে লুট করার চেষ্টা, ফের দুষ্কৃতীদের সফট টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেক পূর্বাচলের বাসিন্দা অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকার দাবি, গতকাল ইন্টারনেট কানেকশন দেওয়ার নাম করে তার বাড়িতে আসেন 2 জন। ঘরে ঢুকে বৃদ্ধার গলা টিপে ধরে এক দুষ্কৃতী, আরেকজন ইঞ্জেকশন দিতে তিনি সংজ্ঞা হারান। আর সেই সুযোগে বৃদ্ধার বাড়ি থেকে 2,80,000 টাকার গয়না, নগদ কয়েক হাজার টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে। অধরা আরেক দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বারবার সল্টলেক এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইন্টারনেটটা আমার খারাপ হয়েছিল, ইন্টারনেটে সারাবার জন্য লোক ঢুকেছিল। হ্যাঁ, সেই ইন্টারনেটের লোকটাকে চিনি, আমি শুভঙ্করকে চিনতে পারিনি। আমার বর যখন প্রথম অসুস্থ হলো তখনও 4-5 দিন ছিল, কিন্তু খালি রেখে রেখে চলে যেতে করতো, ওই জন্যকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই রাগে বোধহয় আর কেউ জানিয়েছে যে উনি মারা গেছেন।